দীর্ঘ 4 দশকের প্রচেষ্টায় নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করেছিল ভারত। আর এই বিমানের প্রদর্শনী করতে দুবাই এয়ার শোতে অংশ নিয়েছিল নয়াদিল্লি। উদ্দেশ্য ছিল বিদেশিদের কাছে এই বিমানের সক্ষমতা তুলে ধরা এবং রপ্তানি বাড়ানো। কিন্তু ভারতের সেই আশা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দুবাই এয়ার শোতে অংশ নেওয়ার পর গত শুক্রবার ভারতীয় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। যদিও আন্তর্জাতিক এয়ার শোতে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়, তবে ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্তে পাইলট নিহত হওয়ায় বিষয়টি নিয়ে জোর আলোচনা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এমন প্রকাশ্য দুর্ঘটনা 4 দশকের পরিশ্রমে তৈরি তেজসের বৈদেশিক বিপণন ও রপ্তানি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। মার্কিন মিচেল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডগলাস এ বার্কি বলেন, এ ধরনের দুর্ঘটনার দৃশ্যপট খুবই কঠিন। বিশ্বের বিভিন্ন দেশ যখন নিজেদের সামরিক সক্ষমতা দেখানোর চেষ্টা করে, তখন এমন দুর্ঘটনা একেবারে উল্টো বার্তা দেয়, আর তা হলো স্পষ্ট ব্যর্থতা। 1980-এর দশকে সোভিয়েত মিগ-21 যুদ্ধ বিমানের বদলি হিসেবে ভারতে তেজস প্রকল্প শুরু হয়। ধীরগতিতে সরবরাহের কারণে মিগ-21 যুদ্ধ বিমানের ব্যবহার তথা জীবনকাল বারবার বাড়াতে হয়েছে। আর মিগ-21-এর শেষ ব্যাচটি অবসর নেয় চলতি বছরের সেপ্টেম্বরে। ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হাল দেশে 180টি উন্নত MK-1 তেজস সরবরাহের অর্ডার পেয়েছে। কিন্তু জিও এরোস্পেসের ইঞ্জিন সরবরাহ সংক্রান্ত সমস্যার কারণে এখনও ডেলিভারি শুরু করতে পারেনি তারা। হালের সাবেক এক কর্মকর্তা বলেন, দুবাইয়ের এই দুর্ঘটনা এখন রপ্তানি পথ বন্ধ করে দিল। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে তেজস যুদ্ধবিমান বিক্রির লক্ষ্য ঠিক করেছিল ভারত। এমনকি 2023 সালে মালয়েশিয়ায় অফিসও খুলেছিল হাল। তার মতে, দুর্ঘটনার পর এখন অগ্রাধিকার হবে দেশীয় সরবরাহ বাড়ানো। এদিকে ভারতীয় বিমান বাহিনীর উদ্বেগ ক্রমেই বাড়ছে। দেশটির বিমান বাহিনীর 42 স্কোয়াডের শক্তি কমতে কমতে 29-এ নেমে এসেছে। মিগ-29, জাগুয়ার ও মিরাজ 2000 যুদ্ধ বিমানের মতো পুরনো মডেলের ফাইটার জেটগুলো আগামী কয়েক বছরের মধ্যে অবসরে যাবে। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা বলেন, তেজস যুদ্ধ বিমানে এসব পুরনো ফাইটার জেটের বদলি হওয়ার কথা ছিল, কিন্তু উৎপাদন সমস্যা তা বাধাগ্রস্ত করেছে। জাহিদুল ইসলাম, কালবেলা।